ভারতের পাশাপাশি বাংলাদেশেও এখন রিয়েলমি ফোনগুলো উৎপাদন হচ্ছে। তো বাংলাদেশের জন্য আসলে অনেকটা সুখবর, যেহেতু বাংলাদেশে ধীরে ধীরে বিভিন্ন দেশের কোম্পানিগুলো বাংলাদেশে শিফট করছে এবং বাংলাদেশে তাদের ফোনগুলো উৎপাদন করছে। তো এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই রিয়েলমি বলেন বা যে সব ফোনগুলো আমাদের দেশে উৎপাদন করছে তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। তো ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন বাংলাদেশে নতুন একটি রিয়েলমি ফোন বাজারজাত করতে যাচ্ছে। তো সেই ফোনটি হলো C3, রিয়েলমির C3 ফোন। তো এই ফোনটি আসলে সম্পর্কে অনেক আলোচনা হচ্ছে, ইউটিউবে অনেক ভিডিও পাবেন, অনেক রিভিউ হচ্ছে এবং অনেকে বলছেন খুব হাই কোয়ালিটির একটি ফোন, কম বাজেটের মধ্যে সর্বোচ্চ পারফরমেন্স দিবে এই ফোনটি, এবং এই বিষয় নিয়ে অনেক ভিডিও ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। তো আসলে একটি কথা আছে, যত গর্জে তত বর্ষে না। তো অনেকেই কিন্তু সেই ফোনটি কেনার জন্য আগ্রহ নিচ্ছেন, বিশেষ করে যারা গেম খেলেন তারা কিন্তু সেই ফোনটি কিনতে চাচ্ছেন। তো আজকে আমি এই বিষয়ে একটু আলোচনা করব এবং ইতিমধ্যে এই ফোনটির ফিচার সম্পর্কে ভিডিও তৈরি হয়ে গিয়েছে। তাছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা তাদের ফিচার সম্পর্কে জেনে আসতে পারেন। তারপরও আমি আপনাদেরকে ফিচার সম্পর্কে কিছু আইডিয়া দিয়ে রাখছি। তো ফোনটির মডেল হলো C3 ট্রিপল ক্যামেরার ফোন এবং ফোনটিতে 2G 3G 4G পর্যন্ত সাপোর্ট দেওয়া হয়েছে। তাছাড়া ডুয়াল ন্যানো সিম এবং একটি মাইক্রো SD মেমোরি কার্ড সাপোর্টেড পাবেন আপনারা, মানে দুটি সিম ইউজ করতে পারবেন, ন্যানো সিম, তাছাড়া ওয়াইফাই, ব্লুটুথ এ ধরনের সব সাপোর্ট আপনারা সেই ফোনটিতে পাবেন। ফোনটির ওজন 195 গ্রাম এবং ফোনটির ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি। ফোনটির ডিসপ্লে রেজুলেশন 720x1560। ফ্রন্ট ক্যামেরায় থাকছে 5 মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা থাকছে 12 মেগাপিক্সেল। যদি সেলফি বা ক্যামেরা নির্ভর করে নিতে চান ফোনটি, তাহলে অন্য ফোন কেনাই ভালো। এবং যদি গেমের জন্য নিতে চান, যে আপনি গেম খেলবেন, তাহলে গেমের জন্য মোটামুটিভাবে আপনারা ইউজ করতে পারবেন। তবে যেভাবে বলা হচ্ছে আসলে সেভাবে সার্ভিস দিবে বলে আমার মনে হয় না। বিশেষ করে পাবজির বেলায় প্রথম দিকে খুব ভালো সার্ভিস পাবেন এবং ধীরে ধীরে সার্ভিসটি আমার কাছে মনে হচ্ছে লো হয়ে যাবে। যদি গেমের জন্য নিতে চান, তাহলে এই বাজেটের মধ্যে থেকে ভালো ফোন পাওয়া আসলেই অনেক কষ্টসাধ্য বিষয়। তো মোটামুটিভাবে আপনারা গেমের জন্য এই ফোনটি ইউজ করতে পারবেন। যদিও পরবর্তী সময় সার্ভিস নিয়ে সন্দিহান, তারপরও বর্তমান সময়ে এই বাজেটে আসলে গেমিং ফোন পাওয়া অনেকটাই কষ্টকর। ফোনটিতে দুটি ভার্সন আছে, একটি হলো 32+ 3GB এবং আরেকটি হলো 64+ 4GB। তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী ফোনটি কিনতে পারেন। আমি সাজেস্ট করব 64GB + 4GB, যেহেতু বর্তমানে 32GB ইন্টারনাল মেমোরি খুবই কম। যদি গেমের জন্য কিনতে চান তাহলে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল মেমোরি কিনবেন, তাহলে গেমের জন্য সার্ভিসটি ভালো দিবে। এবং শুধুমাত্র নর্মাল ইউজ এবং ক্যামেরার জন্য কিনতে চান তাহলে 32+ 3GB কিনতে পারেন। এছাড়াও ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আছে এবং এই সিস্টেমের কারণে প্রতিযোগিতার মধ্যে শীর্ষে থাকার সম্ভাবনা রয়েছে। তো আসলে আমি ফিচার সম্পর্কে আগে বলেছি, বেশি বলবো না। আপনার ফিচার সম্পর্কে জানতে হলে বিভিন্ন ওয়েবসাইট আছে এবং তাদের রিয়েলমির ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেই বিষয়টি হলো গেমিং নিয়ে। তো যদি আপনারা 64+ 4GB ফোনটি কিনেন, তাহলে গেমিংয়ের জন্য মোটামুটিভাবে ভালো হবে। এবং যেহেতু ফোনটি কিনবেন পাবজি অথবা হাই লেভেলের গেম খেলার জন্য, তো অবশ্যই ফোনটির ইন্টারনাল মেমোরি আপনার সবসময় ক্লিয়ার রাখতে হবে এবং র্যাম ক্লিয়ার রাখতে হবে। আপনি যদি অতিরিক্ত অ্যাপস ইউজ করেন, তাহলে পাবজি অথবা হাই লেভেলের গেম খেলতে পারবেন না, স্লো হয়ে যাবে। তো শুধুমাত্র যদি গেমিংয়ের জন্য ফোনটি কেনেন, তাহলে সেই লক্ষ্য নিয়ে আপনাকে ফোনটি সবসময় টেক কেয়ার করতে হবে। আর যদি আপনি নর্মাল ইউজের জন্য কিনতে চান, তাহলে কিনতে পারেন। নর্মাল ইউজ এবং গেমের জন্য অনেক পার্থক্য। তো গেমের ওপর সার্ভিসটি, যেহেতু ফোনটি আসলে নতুন এসেছে এবং অনেক রিভিউ যারা করছেন তারা কিন্তু ফোনটি হাতে নিয়ে 2-1 ঘন্টা গেম খেলছেন, তারপর রিভিউ দিয়ে দিচ্ছেন। কিন্তু আসলে 2-1 ঘন্টা বা 2 মাস 3 মাস খুব ভালোই খেলতে পারবেন, পরবর্তী সময়ে সমস্যার সৃষ্টি হতে পারে। যদিও শিওরভাবে বলা সম্ভব হচ্ছে না, তারপরও যেভাবে রিভিউ দেওয়া হচ্ছে আসলে বাস্তবিক অর্থে তা ভিন্ন। কারণ যারা রিভিউ করেন তারা কিন্তু একটি বিনিময়ের মাধ্যমে রিভিউ করেন। রিভিউ করার পরে এই ফোনটি তারা পেয়ে যাবেন গিফট হিসেবে। তো অবশ্যই রিভিউ করার সময় কোম্পানির প্রশংসা করতেই হয়, না করলে আপনি পরবর্তী সময়ে আরেকটি ফোন কিভাবে পাবেন। তো এই বিষয়টি মাথায় রাখবেন। আমরা সাধারণ ইউজার যারা আছি তারা তো অবশ্যই জেনে শুনে, কারণ আমার পকেটে টাকা খরচ করে আমি মোবাইলটি কিনবো, অবশ্যই আমাকে বুঝতে হবে আমি এই মোবাইল থেকে কেমন সার্ভিস পাবো। তো যেহেতু গেমের জন্য কিনতে চাচ্ছেন এবং যদি বাজেট আপনার এর থেকে বেশি না থাকে, তাহলে এই ফোনটি কিনতে পারেন। যদি বাজেটে আরও বেশি থাকে, তাহলে অন্য ফোন কিনতে পারেন, বা রিয়েলমির আরও ভালো ফোন আছে সেই ফোনগুলো কিনতে পারেন, অথবা আরও বিভিন্ন কোম্পানি আছে, ওপ্পো আছে, শাওমি আছে, এই কোম্পানিগুলো ফোন কিনতে পারেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং আমার চ্যানেলে টেকনোলজি মোবাইল রিভিউ সম্পর্কে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।